এবার কিন্তু মাছ পড়ছে। হ্যাঁ, সব মাছ বেরোবে, ঢুকে যাবে এবার। আরে সেই মাছ তো, সেই মাছ। সাবাস, পুঁটি মাছ নাকি? এবারে মাছ না উঠলে তাহলে দুর্ভাগ্য, আর কিছু করার নাই। মাগুর মাছ আবার জিওল মাছ ছাড়া আছে তো। ও, মাগুর মাছ আছে, ওই জন্য ভয় বেশি। তাই কাম বললে যা। আপনাদের এগুলো পোষা মাছ? ও ছাড়া মাছ? জি, বড় হয়েছে, প্রচুর মাছ ধরেছেন, বোঝা যাচ্ছে। এই যে লাফাচ্ছে। মাছ ঢুকেছে এবার। ছোট একটা না, অনেকগুলো উঠেছে। সব ছেড়ে দিই। ওইটা মনে হয় সিলভার মাছ, যেটা ভিতরে ঢুকছে। ওই ভিতরগুলো আটকাই দিলেন নাকি? ওই সাইডগুলো আটকাই দিলেন টান দিলে যাতে মাছ বেরোয় না যায়। যে তেলাপিয়ার মাছগুলো আইলেই তো মেলা, কিন্তু আসতে না তো। হাতের কাছে তো রুইয়ের বাচ্চা মনে হচ্ছে। না, ওটা সিলভার। সিলভার। জাল কিন্তু ভরে মাছ উঠবে এবার। কই আপনার ওই যে কাঠির এই যে ইয়ে, ওজন কম, ফাঁস কম। ও, প্রচুর মাছ ছিল কিন্তু সব মনে হয় বের হয়ে গেছে। একটা মাছ উপরে শুধু আটকে আছে। না, আছে নিচে, নিচে আছে, নিচে কয়েকটা মাছ আছে, অনেকগুলো মাছ আছে। কি বলছেন? মাছ আছে তো, কিন্তু যতগুলো ছিল এগুলো নাই। মাছ ফ্রিজে রাখা ধান্দা। আসলে তো সব সিলভার গুলো বেশিরভাগই সিলভার আছে, কিন্তু অনেকগুলো দুইটা ছিল। আরেকবার আপনার গোয়াল পাইছিল, তাই 4 কেজি 300 গ্রাম। এই এখানে 4 কেজি? কবে সেটা? 3টা মাছ ছাড়িয়েছে, 3টার ভিতরে একটা খাইছি আর দুইটা বিক্রি করছি। ও, 3টা উঠছে, 3টা সিলভার উঠছে। 4 কেজি বল তো, ওর পিছিয়ে বড় হবে, লম্বা। 1150 টাকা দাম। পার কেজি? পার কেজি হ্যাঁ, 1150 টাকা করে বিক্রি করছিলে? কেজি। হ্যাঁ, জিওল মাছ পড়ে না মাগুর মারা ছিল, প্লেয়ার নাই। আমার হাত দিয়ে ধরে। কোথায় গেছে? হ্যাঁ, আমি হাতে ধরে 600 বাড়ি। এখন বিয়ে সাথে আর নাই, মানে এলাকাতেই নাই। এলাকাতেই নাই। জিয়াল ধরা তো বিশাল টেকনিকের ব্যাপার, যে কেউ পারবে না। আর ওই জানে কোন জায়গায় পড়বে। ধরো তো মাছটা হাতে। সুন্দর একটা সিলভার মাছ। ওকে, বহুত ওই মাছ মারতে গেলে মাছ পাইবে। এই পুকুরে যতক্ষণ থেকে এনে নেমে হয়েছে, ওই থাকলে মাছ ধরে যেত, এতক্ষণ লাগে। একেবারে হাত দিয়ে, হাত দিয়ে। আইসা জাল লিস, আবার জাল জাল নিয়ে নিয়ে ওই এখানে বসবে, করতে গেছে বসে অনেক টার্গেট দিবি, খামারি হাতরা দিবে। ও, এত বড় ওই কবে আসবে? আমরা কি খবর জানতে পাবো? আসবে না, কবে আসে? ওই দেশের নাগরিক হয়ে কোন কোন দেশে? দেশে? ওই যেখানে বিয়ে করেছে ওখানেই থাকে। গোদাগাড়িতে। গোদাগাড়ি। ওদের পাশেই তো তাহলে। পাকড়ি পাকড়ি ওকে আমরা তুলে নিয়ে আসবো মোটর সাইকেলে করে। একদিন আমাদের আবার সাথে এটা নিয়ে সময় এসে দেন। হাতে করে নিয়ে এসে ফেলো, ওহ, মাছটা ময়লাতে একেবারে ইয়ে হয়ে গেছে। বসে করো। হ্যাঁ, সুন্দর। কি মাছ এটা? সিলভার। ভিডিও করে আপনারা কি করেন? তাহলে ওই বাড়ি থেকে এটা নিয়ে দেবে, কি মাছ? ওটা মিটকে। বড় না, আর আনতে হবে না। এখানে মাছ আছে নাকি বালতিতে? দেখি কি মাছ। বাটা, ও, তেলাপিয়া, বাটা মাছ। ও, কাতলের বাচ্চা আছে। কাতলের বাচ্চা অনেক তো, এই জন্য ধরি।
ঠিক আছে। মাছ অনেক আছে কিন্তু উঠছে না, তার আপনার ছিল, আপনার দাম ছিল। ওই তেলাপিয়া গুলো ধরার জন্যই মেনলি, কিন্তু একটা পাইছেন না। দুটো পাইছে তেলাপিয়া মাছ আমার আবার খুব পছন্দের মাছ। জাল ছোট, কাঠের ওজন কম। হ্যাঁ ওলাগা মাছ আছে কাঠের ওজন কম, আর ওই যে নিচে ফাঁসটা ছোট, ওই যেখানে মাছটা ঢুকবে। 50 কেজি মাছ পাইছে না আপনার, ওই বাটার মাছ, এই তেলাপিয়া। সেটা আছে তাই খাওয়া দিবে কবে? না? না আর দিব না, শীত লেগে মাছ গেছে এটা সিটো সাতগুলা থেকে আসে এই মাঝে মধ্যেই ধরেন নাকি এখানে? বাড়িতে খাওয়ার জন্য, আর খাওয়ার ওটা জন্য। টেন্ডার দেওয়া, ও, আর এটা ব্যক্তিগতভাবে আলাদাভাবে লাগে। জানতে জানতে যাও মাছ বাড়িতে খাই, আর ওই বছরে কুরবানি টুরবানি দেওয়ার জন্য মুরব্বী ব্যস্ত। কি করেন আপনি? আমরা কৃষিকাজ? কৃষি, আলু টালু করি। এটাও তো কৃষির মধ্যেই পড়ে, সবই কৃষিই তো সম্পদ। আপনারা কোথায় থেকে? অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সময় ভিডিওটি অপেক্ষা করে দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন সেই আশা রাখি। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই